হ্যালো বন্ধুরা, আমি আসছি হাসান রাজার বাড়ি। এটি সুনামগঞ্জ জেলার শহরে অবস্থিত। এই যে মহানবী কবি হাসান রাজার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা ঢুকছি হাসান রাজার বাড়িতে। ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের বাগান আছে এখানে। সামনে একটা ফুলের বাগান আর বসার ব্যবস্থা আছে। সুন্দর বাড়িটা, ওই যে সামনে মিউজিয়াম আছে। আবার চলেন যাইতে মিউজিয়ামটা দেখি। আর আমার প্রতিবারের মতো আমার সফর সঙ্গী এই যে মাহমুদ হাসান ভাই আছে। ও হাসান রাজার মিউজিয়াম, এই যে মিউজিয়াম এইখানে। এই যে দেখা যাচ্ছে হাসান রাজার আর এখানে এক টাকা আসেন সামনে। এই যে এক টাকা আছে এবং তার হারমোনিয়াম, এই যে হারমোনিয়াম আছে, যেটা দিয়ে তিনি গান গাইতেন। আমি গিয়ে করবো এই যে মঞ্চটা নিয়ে। আর এই যে তার এখানে আপনার বংশতালিকা আছে এখানে। তারপরে কি আছে, আর সাথে হাসান রাজার একমাত্র বোন মহিলা কবি সুফিয়া পানু, এই যে তার ছবি আছে এখানে। আর এই যে হাসান রাজার বড় ছেলে দেখা যাচ্ছে, তার ছবি আছে এখানে। আর হাসান রাজার এই যে কবরস্থান সাদা মাথা একটা মনে কবি। আর হাসান রাজার এই যে দ্বিতীয় পুত্র এখানে আছে। হাসান রাজার এই যে তৃতীয় পুত্র এখানে, এই যে ছবিটা দেখেন, ছবিটা দেখেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাসান রাজার যে আগরবাতিগুলো ব্যবহার করতো, এই তালুটা বলতো একটি। আর এই যে হাসান রাজা যে স্মোক করতো, এই স্মোকের জন্য তার ইয়েটা। আর কলস, তার মধ্যে কলস আছে। আর এই যে আমি বলতে পারছি না। আর এখানে সিন্ধুক, সিন্ধুক এই যে রাখার জন্য কত পুরানো এটা এখন আর দেখা যায় না। এই যে সিন্ধুকের পুরানো। আর এই যে এখানে একটা আয়না আছে, তারা মানে সুকারুকার্য। এটা কাঠের টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খোলা যায় কতগুলা ইয়ে আছে সিস্টেম করা। আবার একটা পাট আছে, এটা খোলা একটা পাট থাকবে। আর হাসান রাজার বাড়িতে আরো দেখেছি মোম দাঁড়িয়ে আছে এখানে। তার পানির পাত্র আছে, এই যে হাসান রাজা নিজেই তিনি ব্যবহার করতো। আর স্ত্রী সুরমাদানি, স্ত্রী সুরমাদানি তার হাসান রাজার। আর এই হাসান রাজার একটা ব্যবহৃত পানদানের বদনা, তার কিছু বই আছে এখানে। এই যে তলোয়ার আছে, এটা দেখা যাচ্ছে তলোয়ার। এই তলোয়ারটা দেখেন, তলোয়ার আছে এখানে। আর তার ব্যবহৃত এটা কাপড়, এই যে হাসান রাজার কাপড় আছে। জুতা আছে, জুতার দানিটা দেখেন, এই যে জুতা কাঠের তৈরি। এটা জুতা দানি কত আমাদের। এই যে এখানে তারপর তার পানি খাওয়ার জন্য আছে, তালা আছে। আমরা এখন হাসান রাজার বাড়ি চলুন। এখানে তিনি লাল লেখতে থাকতেন। পুরোটা ঘুরে দেখেন। হাসান রাজার বংশধররা এখানে থাকে। হ্যাঁ, এটা হলো তার কাছারি ঘর, হাসান রাজার আশেপাশে দেখছি। এখানে তিনি গান টান বিভিন্ন ইয়াগুলো করতেন, প্রোগ্রামগুলো গানগুলো এখানে যে বিভিন্ন অনুষ্ঠান হইতো এই কাছারি ঘরে। এই যে কাছারি ঘর দেখতে পাচ্ছেন, এখন জরাজীর্ণ অবস্থায় আছে। এখন এই কাছারি ঘরে অনেক মানুষ থাকে। আর এই যে 1854 সাল থেকে 1922 খ্রিস্টাব্দ বলে এই ঘরটি ছিল জমিদার হাসান রাজার কাচারি বাড়ি। কালের পরিক্রমায় আজ তাহা জীর্ণ শীর্ণ অবস্থায় দেখা যায়। এই যে এটা এখন। আর এখানে বিরাট একটা জায়গা, সেখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে। এখানে একটা গেট বানাইছে তরুণের মতো, দেখতে পাচ্ছেন, অনেক আগেকার। এই জিনিসটা আর ধান রাখার ঘর। এই যে এটা ছিল একটা গুদাম ঘর, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পিকনিক করার জন্য এখানে আসছে। তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে এখানে, বাচ্চারা স্কুলে পিকনিক। এই যে ফুল বাগান এখানে সুন্দর করে আছে। আবার কিছু মোরগ দেখা যাচ্ছে এখানে। এই যে মোরগ মুরগি এখানে আছে। আর গোলাপ বাগান, এই যে এখানে গোলাপ ধরছে দেখা যাচ্ছে। গোলাপ
বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে। গাঁদা ফুল আছে এখানে তত্ত্বাবধানে যিনি আছে উনি যে পানি দিচ্ছে গাছে। এখানে হাসান রাজার এখন কে আছে উত্তরাধিকারী হিসেবে? ওই নাতির করে পৌঁছে আমি আজকে 2 বছর ধরে বাগানে যাইতে। এমনি এখানে রাতে কোনো থাকার ব্যবস্থা নেই। আর তো এখানে ওনারা থাকে না? ওনারা থাকে, ওনার ফ্যামিলি উত্তরাধিকারীরা না? ওনারা সবাই থাকে না, যে দেশের বাইরে থাকে। নাতিদের পন্থীরা 9 ভাই, ওয়ারিশ 9 জন। ওই যে আচ্ছা আচ্ছা। আর ম্যাক্সিমাম বিদেশ থাকে, আর কিছু লোক এখানে থাকে না? এখানে থাকে, আচ্ছা ঠিক আছে। এখানে থাকে 4 জন। 4 জন? 4 জন থাকে। আর সব বাইরে। আর সব বাইরে। ঢাকা থেকে আসলাম, এখন আমি সুনামগঞ্জের শহরে অবস্থিত। আপনারা যারা আসবেন অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি কখনো সুনামগঞ্জে আসেন অবশ্যই হাসান রাজার বাড়িতে আসবেন।